জয় জয় শ্রী রাধে। তো ভগবান কিভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, আজ যে আমরা ব্রজগোপীদের কথা শুনে থাকি, তারা কি শুধু দাপারের লীলাতেই এসেছিলেন? না, তারা অন্য লীলাতেও ছিলেন। ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন, তো সেই বনবাসে যেয়ে তিনি দেখতে পেয়েছিলেন কেড়ে আঙুলের সমান সমান মুনি ঋষিগণ গাছের ডালে ঝুলে ঝুলে ভজন করছেন। আর তারাও ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করলেন। দর্শন করে ভাবলেন, কে এই সুন্দর সুদর্শন পুরুষ? যখন তারা জানতে পারলেন যে ইনি হচ্ছেন ভগবান রামচন্দ্র, তখন তারা ভাবলেন যে মা সীতা কতই না ভাগ্যবান যে সে এই সুন্দর সুদর্শন পুরুষকে তার পতিরূপে পেয়েছেন। আমরাও যদি নারী হতাম, তাহলে আমরাও এই কামনা বাসনা করতাম যে তাকে যেন আমরা পতিরূপে পাই। ভগবান ভক্তের মনোবাসনা শুনে বললেন যে ইহ জন্মে বা ইহ যুগে তো তোমাদের মনোবাসনা পূর্ণ করা সম্ভব নয়। তাই দাপারে যখন আমি ব্রজের কৃষ্ণ হয়ে আসব, তখন আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমরা হবে আমার গোপীগণেরা। তো দেখেন, ভগবানকে পাওয়ার জন্য তারাও জন্ম জন্ম যুগ যুগান্তর ভজন করেছেন। তারা এক জন্মে ভগবানকে পায়নি, কিন্তু ভগবানের পাওয়ার এই যে লালসাটা যদি ভক্তের মনে থাকে, তাহলে ভগবান ইহ জন্মে না হোক কোনো না কোনো জন্মে তিনি পূরণ করবেন। জয় শ্রী রাধে।